নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাঘর দিয়েই হচ্ছে ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, বরমশাই আজকে আবদার করেছে যে হচ্ছে চিকেন কষা খাবে আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। সমস্ত বাজার করে নিয়ে এসে তা আমি এখানে হচ্ছে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি ওটা হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি আর আমি হচ্ছে বটিতে কাটতে পারি না, কারণ আমার খুব অসুবিধা হয় বটিতে কাটতে। পরে কাটলে পরে আমার সুবিধাই হয়, আর এমনও না যে মোটা মোটা কাটি, একদম দেখতেই পাচ্ছ একদম গুঁড়ি গুঁড়ি করে আমি কাটতে পারি। আমাকে যদি শাকও কুচাতে দাও তো আমি হচ্ছে চপারে বেশি ভালো করে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছ এই যে সবজি কাটা হয়ে গেছে, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মাংসের জন্য হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর ওদিকে বরমশাই হচ্ছে একটুখানি আদা রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে, কারণ ও হচ্ছে এগুলো করে দিলে একটু সুবিধা হয়। চালটা হচ্ছে ভিজাতে দেবো, তার ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে হচ্ছে আমি এবার জল দিয়ে চালটা ভিজিয়ে নেবো। তো সব কাজ বাজ কমপ্লিট করে আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরও দেওয়া হয়ে গেছে। আগে আমি সব কাজই প্রায় করে রেখেছি, রান্নার সব গুছানো আছে। আর কি হয়, স্নানের আগে যদি কাজগুলো গুছানো যায় তাহলে মানে রান্নাটা করতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয় রান্নাটা। কড়াতে তেল দিয়ে আমি হচ্ছে ফটফট করে হচ্ছে গাজরটা ভেজে নিলাম, আর হচ্ছে এখানে বিনস ভেজে নিলাম, আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু একদম হালকা করে ভাজবো। এদিকে হচ্ছে মশলা রেডি করবো চিকেনের। আর এই যে আদা রসুন পেস্ট করছি আমি শিলে, কারণ হচ্ছে দুজন খাই, আর আমি হচ্ছে যখন দুজন খাই তখন মানে চেষ্টা করি হচ্ছে শিলেই হচ্ছে মশলা পেস্ট করার, যে তরকারির স্বাদও চেঞ্জ হয়ে যায়। তো এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এবার আমি মাংসর যে আলুগুলো আছে ওগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। আমাদের মাংসর ভিডিওটা পুরো দিলাম না, কারণ সবাই জানো মাংস করতে আজকালকার এমন কেউ নেই যে মাংস পারে না করতে, সেই জন্য আর মাংস রেসিপিটা দেইনি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার লাল লাল একদম মাংস কষা হয়ে গেছে, আর বরমশাই এসছে, ওর সাথেই আমি গল্প করছি। মশাই বলছে যে পিয়ালি মাংসটা তো হেভি কালার দেখতে হয়েছে, তাই না? ওকে বলছি দেখতে হবে, তো পিয়ালি রান্না করছে। এদিকে হচ্ছে আমি জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, সেটা হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে। আর এই যে ভাতও ফুটে গেছে। এর বিষয় যখন রাইসটা লেয়ারে দিচ্ছিলাম ভিডিও ক্যামেরা অনই করা হয়নি। তো এই যে দেখো ফাইনাল লুকটা হচ্ছে যে চিকেন কষা আর ফ্রাইড রাইসের, দেখে নাও। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু মনটা আইসক্রিম আইসক্রিম করছে, কিন্তু আইসক্রিম তো পাবো না এখন, কারণ বরমাসে এখন যাবে না। সেজন্য কালকে যেটা বানিয়েছিলাম ওটা ফ্রিজে এখন একটুখানি আছে, তো আমি একটুখানি নিয়ে খাই। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এই যে তরমুজ, আর এখানে হচ্ছে চিয়া সিড। তোমাদের দেখাতে পারছি না, দুধটাকে ঘন করে ফুটিয়ে চিয়া সিড ভিজিয়ে রেখে আর এই যে তরমুজ কুচিটা দিয়ে বানিয়েছিলাম। তো ফ্রিজে রয়ে গেছিলো এখনও, কেন দুপুরবেলা একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এটাও আইসক্রিমের মতনই লাগছে, শুধু আইসক্রিমের যে ঠান্ডা ঠান্ডা জমা ব্যাপারটা ওটাই নেই, একদম পুরো আইসক্রিম। তোমাদের বোরিং হচ্ছে না তো আমার ভিডিওগুলো দেখে? অবশ্যই করে কমেন্ট করবে, তাহলে আমি হচ্ছে অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো, মানে কোথাও ঘুরতে যাওয়ার বা কিছু। এই ঘরের ডেলি ব্লগ আর তোমাদের দেবো না। তো চলো আজকে এই অবধি, তো টাটা সবাইকে।